নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মানকচু বাটা বা মান বাটা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মান বাটা বানানোর জন্য আমার নারকেল কুড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এগুলো লাগবে, নুন, মিষ্টি। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতন, ধপধপে সাদা খুব সুন্দর। এবারে এই মানটার গাটাকে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে প্রথমে পিস পিস করে নিতে হবে, গোল করে কেটে মাঝখান দিয়ে কেটে তারপরে ধুয়ে নিতে হবে একবার। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, আবার কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে গ্রেটারের সাহায্যে ভালো করে এটাকে গ্রেট করে নিতে হবে, সবকটা পুরোটা। পুরো মানটা গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে এই পুরো মানটা নিয়ে নিতে হবে। পুরো মানটা নিয়ে নিলাম ঢেলে। এবারে একটা বাটির মধ্যে এইভাবে চিপে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মানের এই দুধটাকে বের করে নিতে হবে, পুরো ভালো করে টাইট করে বের করে নিতে হবে। এই মানটাকে কাপড় দিয়ে ছেঁকে যে দুধটা বেরোচ্ছে, এই দুধটাকে আমি ফেলে দেব। দুধটা আর কোনো কাজে লাগবে না। আমার দুধ বার করা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে মানটা বের করে নিলাম কাপড় থেকে, দিয়ে এরকম একটা তাল হয়েছে। এবারে হাফ মালা নারকেল কুড়ে নিতে হবে। নারকেলটা অপূর্ব ছিল, খুব মিষ্টি ছিল। মানটা খেতে অসাধারণ হয়েছিল, দারুণ খেতে লেগেছিল গরম ভাতে। এই মান বাটা হলে গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো মানটা এর মধ্যে দিয়ে দেব। হাফ মালা নারকেলটা দিয়ে দেব, 5টা কাঁচা লঙ্কা, ছোট চামচের 2 চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কোনো জল দেব না, জল ছাড়া এটাকে পুরো ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব মিহি হবে, যত মিহি হবে খেতে অসাধারণ লাগবে। আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন মিহি পেস্ট হয়েছে। এবার আমি এটাকে একটা কাশির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে নুন, চিনি আর সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন নুন, সর্ষের তেলটা একটু বেশি, একটু ঝাঁঝ ঝাঁঝ খেতে ভালো লাগে।
আর এই মানটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন, অপূর্ব লাগে খেতে। আমার ভালো করে মাখা হয়ে গেছে। হয়ে গেল আজকে আমার রেসিপি মানকচু বাটা। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।